4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি ঘাড় ঘুরায় নেন, আল্লাহর কোরআন থেকে যদি দূরে সরে যান, নিশ্চয়ই জেনে রাখেন অচিরেই মালিক পাকড়াও করবে, অচিরেই মালিক ধরে ফেলবে। আল্লাহ পাকের আযাব বড় ভয়াবহ হবে। এরপরেও যদি কেউ মুখ ফিরায় নেয়, আযাব আসবে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে অবশ্যই ফাসিক। তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। এখন সময় এসেছে কোরআন বিজয়ের। এই কোরআন বিজয়ে যদি আপনি অংশ নেন, এই কোরআন বিজয়ের সৈনিক যদি আপনি হন, এই কোরআনের সঙ্গে যদি আপনি থাকেন, ফাসিকি যদি বাদ দিয়ে দেন, আল্লাহর কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করেন, অল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দান করে দেবেন তিনি কে? মওতার প্রান্তে মুসলমান ছিল মাত্র 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 3000। জোরে কোন কয় হাজার? এই 3000-এর ভিতরে নবীজি 3 জন সেনাপতি দিচ্ছেন। কয়জন? 3 জন। শত শত কিলোমিটার পাড়ি দিয়ে মুসলমানরা যাচ্ছে, 3 জন সেনাপতি মুসলমানদের। একজনের নাম যায়েদ বিন হারেসা, আরেকজনের নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, আরেকজনের নাম জাফর বিন আবি তালিব। জোরে বলেন কয়জন হলো? 3 জন। কয়জন? 3 জন। এই 3 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিযুক্ত করলেন। যাও ঘরে গিয়ে সবাই বিদায় নিয়ে আসো।